আসসালামু আলাইকুম। সাম্প্রতিক জিকে আপডেট নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো বুকার পুরস্কার 2025, যেখান থেকে অবশ্যই অ্যাডমিশন এবং যে কোনো অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে। তো বুকার জয়ী ব্যক্তি হচ্ছেন ডেভিস সালাই এবং তিনি যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন তা হচ্ছে ফ্লেশ। ফ্লেশ উপন্যাসটির বিষয়বস্তু হচ্ছে উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর যন্ত্রণাময় গল্প তুলে ধরা হয়েছে। এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুকার জয়ী ব্যক্তির নাম এবং তিনি যে উপন্যাসের জন্য পুরস্কারটি পেয়েছেন। এছাড়াও যিনি প্রশ্ন করবেন তিনি যদি অনেক গভীর থেকে প্রশ্ন করে তাহলে উপন্যাসের বিষয়বস্তু দিতে পারেন, তাছাড়া এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে বুকার পুরস্কারের অর্থমূল্য কত? বুকার পুরস্কারের অর্থমূল্য হচ্ছে 50,000 ব্রিটিশ পাউন্ড। এখন আমরা শিখব ডেভিস সালাইয়ের জন্ম অবস্থান, বেড়ে ওঠা এবং বর্তমানে তিনি কোথায় বসবাস করছেন। তার জন্মস্থান হচ্ছে কানাডার মন্ট্রিলে, বেড়ে ওঠা হচ্ছে ইংল্যান্ডে এবং তিনি বর্তমানে বসবাস করছেন ভিয়েনা, অস্ট্রেলিয়াতে। এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন ভারতের বালু মুশতাক। তিনি কন্নড় ভাষার লেখক এবং তিনি যে উপন্যাস বা ছোট গল্প সংকলনের জন্য উপন্যাসটি বুকার পুরস্কার পেয়েছেন তা হচ্ছে হার্টল্যান্ড। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বুকার পুরস্কার এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার কিন্তু দুটাই আলাদা এবং এই দুটোই কিন্তু ব্রিটেন থেকেই দেয়া হয়। পূর্বে বুকার পুরস্কারের নাম ছিল ম্যান বুকার পুরস্কার এবং আন্তর্জাতিক বুকার পুরস্কারের নাম ছিল ম্যান আন্তর্জাতিক বুকার পুরস্কার। বুকার পুরস্কার পাওয়ার জন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হয়। হয়তো তাকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে। কমনওয়েলথভুক্ত দেশ বলতে যারা আগে ব্রিটেনের উপনিবেশ ছিল, বা হয়তো জিম্বাবুয়ের অথবা আয়ারল্যান্ডের কোনো একটি দেশের নাগরিক হতে হবে এবং যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার দেয়া হবে সেই উপন্যাসটা অবশ্যই ইংরেজি ভাষায় রচিত হতে হবে। অপরদিকে কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কারের ক্ষেত্রে এ সকল কোনো শর্ত নেই এবং এটি যে কোনো দেশের নাগরিকই পেতে পারে।